নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, বাবু স্কুল চলে গেছে, বাবুর তো স্কুল আছে, আর চিঙ্কিও ঘুম থেকে উঠে গেছে। আমিও রীতিমতো প্রত্যেক দিনের মতন সকাল সকাল উঠে সমস্ত কাজ করে, বাসি কাজ করে একদম রেডি হয়ে নিয়েছি বন্ধুরা। তা বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি লাউয়ের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। খুবই চটজলদি হয়ে যায় আর খেতে তো মানে দুর্দান্ত, একটা সিক্রেট ভাজা মশলা দিয়ে। এই দেখুন, দুটো লাউ, একদম কচি লাউ, দুটো লাউ এনেছে। তা দেখি দুটো কাটি কিনা। আর মা না আমার হাতের এইসব রান্না খেতে খুব ভালোবাসে, নিরামিষ রান্নাটা খেতে মা আমার হাতে খুব ভালোবাসে। তা দেখি দুটো করলে দুটোই করে দেবো। চলুন তাহলে আগে লাউটা কেটে নিই। আর লাউ এমন একটা জিনিস, মানে এর কোনো কিছু বাদ যায় না। এই খোসাটাও রেখে দেবো, আমি কালকে ভাজা করব। বন্ধুরা, আজকে একটু তাড়াহুড়োও আছে জানেন, আপনাদের দাদা একটা জায়গায় বেরোবে, একটা কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তা সেই জন্য সকাল সকাল সমস্ত বাজার করে দিয়েছে। এই যে লাউ এনেছে, আর চিকেন এনেছে, আর এখানে এই যে মধুবালার ফল এনেছে। ও সকালবেলা এসেছিল মধুবালা একবার, আপনাদেরকে তো বলা হয়নি। সকালে এসেছিল, সকালবেলা এসে খাওয়া দাওয়া করে গেছে। পেয়ারা তো ছিল না, আলু ছিল, তারপর ফ্রিজে নাশপাতি ছিল, আলু নাশপাতি, তারপর ওই মেরি বিস্কুট, এগুলো খাইয়ে দিয়েছি। আবার আসবে, আবার এলে তখন আবার পেয়ারাটা কেটে খাইয়ে দেবো। ওগুলো থাক এখন। চলুন তাহলে আমি আগে লাউটা কেটে নিই, চটপট করতে হবে। একদম কচি লাউ। আর লাউয়ের বন্ধুরা কত রকমের আইটেম হয় বলুন, মানে যেই আইটেমটাই করা হোক না কেন লাউ দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বলুন, খুব ভালো লাগে খেতে। আর লাউ খাওয়া আমাদের প্রত্যেকের খুব দরকার। লাউ খেলে হজম ক্ষমতাও বাড়ে আর পেটও ঠান্ডা থাকে বলুন। চলুন তাহলে লাউটা কেটে নিই। আর দেখুন, আপনাদের একবার দেখিয়ে দিই লাউটা কতটা কচি, একদম কচি লাউ। এই যে খোসাটা একটু মোটা করেই ছাড়াচ্ছি, কালকে খোসা ভাজা করব। কেটে কেটে এর মধ্যে একটু রাখবো, জলের মধ্যে ধুয়ে নিয়েছি আমি প্রথমে। এই যে বন্ধুরা, লাউটা না এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এই দেখুন এইভাবে, এটা এই দেখুন লাউটা এরকম ভাবে মোটা মোটা করে এরকম করে ভাগ করে নিয়ে আমি মোটা মোটা করে দেখুন এইভাবে কেটে নিয়েছি, লাউটা ভাগ করে নিয়েছি। এবার এটা এই যে এইভাবে কেটে নিয়ে তারপরে এই যে চৌকো চৌকো করে কাটা হয়ে যাবে। চলুন তাহলে সব লাউটা এইভাবে কেটে নিই। এই যে বন্ধুরা, সম্পূর্ণ লাউটা আমি কেটে ফেললাম। এবার খোসাটা রেখে দেব, কালকে খোসা ভাজা করব। দেখুন দুটো লাউয়ের খোসা, কমখানি না কিন্তু অনেকটা খোসা হয়েছে। আর একদম একটু মোটা করে বেশ খোসাটা ছাড়িয়েছি, ভাজবো তো। এই খোসাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। চলুন তাহলে, সমস্ত লাউটা তো কাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করা যায়। বন্ধুরা, আপনাদের বলছিলাম না একটা সিক্রেট মশলা দিয়ে লাউটা রান্না করব। এই হচ্ছে সেই সিক্রেট মশলা। এই যে এখানে রয়েছে কালো সর্ষে, একটু গোটা জিরে, রাঁধুনি, আর একটা এই দেখুন তেজপাতা নিয়েছি। এবার এটা প্রথমে শুকনো খোলা একটু ভেজে নেব হালকা করে। সমস্ত মশলাটা দিয়ে দিলাম, এটা হালকা করে একটু ভেজে নেব। আর এই ভাজা মশলাটা দিয়ে লাউটা রান্না করব, মানে এত ভালো লাগে না খেতে বন্ধুরা, মানে কি বলবো। এই দিয়ে একদম চেটে ফুটে ভাত খেয়ে সবাই উঠে যাবে, এতটা ভালো হয় খেতে। বন্ধুরা, মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটা এই প্লেটের মধ্যে তুলে নেব, তারপর ঠান্ডা করে এটা পিষে নেব। বন্ধুরা, রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হোক। আর এই যে লাউয়ের দেওয়ার জন্য আমি দেখুন কতগুলো বড়ি নিয়েছি, বড়িগুলো প্রথমে ভেজে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে পুড়ে যাবে বড়িগুলো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রেখে দেবো। লাউ এমন একটা সবজি বন্ধুরা, নিরামিষ আমিষ যাই করি না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে বলুন। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই যে কেটে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই রান্নাটা বন্ধুরা কম তেলে একদম খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখুন তেল অল্পই রয়েছে, আমি কিন্তু আর তেল দিইনি। তো লাউটা এবার দিয়ে দিই।
এবার ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, লাউ কাটার পর দেখতেই অনেকটা লাগে যে কতটা লাউ কাটলাম, কিন্তু যখন রান্না হয়ে যায় এইটুকু হয়ে যায়। দেখুন এই লাউটা কতটুকু হয়ে যাবে। লাউটার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর লাউয়ের থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয় বন্ধুরা, এই রান্নাটায় কোনো রকম কোনো জল আমি দেব না, লাউয়ের জলেই লাউটা রান্না করব। এবার ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য, লাউটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। দেখুন কত জল বেরোচ্ছে, আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা তুলে নিয়েছি বন্ধুরা, দেখুন লাউটাও সেদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়েছে অনেকটা। এবার আমি এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো আমি ভেঙে নেব, হাতের সাহায্যে ভেঙে নেব। বড়িগুলো সব ভেঙে নিলাম, এই যে এই বড়িগুলো সব দিয়ে দেব, নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এবার একটু হাইয়ে করে দেবো। এবার দিয়ে দেবো বন্ধুরা আমি এর মধ্যে, দেখুন এই বড় চামচের 1 চামচ আমল দুধ নিয়ে রেখেছি, এই আমল দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, এতটা ভালো হয় খেতে। এবার ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। এই যে বন্ধুরা আমার সেই সিক্রেট মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আজকে আর শিলপাটায় গুঁড়ো করিনি। আর বন্ধুরা এই মশলার গন্ধ মানে কি বলবো আপনাদের, এই ভাজা মশলা দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে, দুর্দান্ত ভাজা মশলা। তা এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো, ব্যাস। এই লাউয়ের স্বাদ যে কি অপূর্ব হয় এই ভাজা মশলাটা দিয়ে করলে, কি বলবো বন্ধুরা আপনাদের। এবার ভালো মতন করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। অত্যন্ত সুস্বাদু একটা লাউয়ের নিরামিষ রান্না, গরম গরম ভাতের সাথে জমে যাবে, আর কিছু লাগে না এর সাথে। জলটা আর একটু টানিয়ে নেব, হয়ে এসেছে, জলটা আর একটু টানিয়ে নেব। জলটা অনেকটা টেনে এসছে বন্ধুরা। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, আমি চিনি দিলাম, ব্যাস। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ওহ দুর্দান্ত বন্ধুরা। অত্যন্ত সুস্বাদু নিরামিষ লাউয়ের ঘন্ট আমার একদম রেডি, সিক্রেট ভাজা মশলা দিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দাঁড়ান। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, খেতেও দুর্দান্ত ভাতের সাথে। বন্ধুরা, আমরা যতই মাছ মাংস খাই না কেন, এই রান্নাগুলোর কিন্তু একটা আলাদাই মজা আছে, বলুন, দুর্দান্ত লাগে। এই যে বন্ধুরা বাটিতে বেড়ে নিলাম, খেতে তো মানে আমি একটু টেস্ট করে দেখেছি, খুবই ভালো হয়। আর লবণ মিষ্টি সব কিছু ঝাল সব ঠিক আছে, অত্যন্ত সুস্বাদু একটা নিরামিষ লাউয়ের রেসিপি বন্ধুরা। আমি যেভাবে করলাম এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, সিক্রেট ভাজা মশলা দিয়ে। অতি অবশ্যই কিন্তু এই সিক্রেট ভাজা মশলাটা দিতে হবে, খেতে কিন্তু আরও ভালো হবে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।